কে? ভাবি আমি। হ্যাঁ আসছি, এখন কি আসলো? ও ভাবি আপনি এসেছেন, আসেন ভাবি, ঘরে আসেন, ঘরে আসেন ভাবি। হ্যাঁ ভাবি শুনেন না, আপনি কি খাবেন? আপনার জন্য কি করব? খাবো না, আমি আসছিলাম। হ্যাঁ শুনেন না ভাবি, কালকে আপনার হাজবেন্ড বাসায় এসে কি করলো? হ্যাঁ বন্ধু। দোস্ত কোথায় তুই? এই নদীর পাড়ে বসে রয়েছি। ভালো নেই। হ্যাঁ তুই এইখানে থাক, আমি আসতেছি। আচ্ছা আসে। কি অবস্থা দোস্ত? বসো। কেমন আছো তুমি? আর আছি খুব খারাপ। বন্ধু কালকে দোকান শেষ করে বাসায় গিয়ে কি করলাম? দোকান শেষ করে বাসায় গিয়ে বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ছিল। আপনার সঙ্গে কি করলো ভাবি? কেন? আমার হাজবেন্ড তো কালকে অফিস থেকে বাড়িতে আসলো, হ্যাঁ। এসে আমাকে বললো চলো আমরা বাইরে ঘুরতে যাই। উমা তাই? হ্যাঁ আমরা দুজন বাইরে ঘুরতে গেলাম। হ্যাঁ। আমরা দুজন ওই যে কিয়া বলে না, ওই যে মুরগি পুরাই ওইটা, তন্দুর রুটি, হ্যাঁ ওইটা আমরা খেলাম। ও, খাওয়া দাওয়া করলাম দুজন একসাথে, কি আনন্দ হলো ভাবি কালকে। তোর কি অবস্থা দোস্ত বলতো? আর বলিস না দোস্ত, খুব প্যারার ভিতরে আছি। কি হয়েছে? কালকে বাসায় গিয়ে দেখি তোর ভাবির মুখ ভোতা, সে রান্না পর্যন্ত করেনি। কি আর করার, তখন চলে গেলাম রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করলাম। এবার বাড়িতে আসলাম রোমান্টিক করতে করতে, আমরা বাড়িতে চলে আসলাম। কেন ভাবি হাইটে আইছেন? বেরিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, পকেট দিকে পুরো ফাঁকা। হ্যাঁ হেঁটে আসার মজাটাই তো আলাদা ভাবি। তোর বাসায় যাই দেখি সে আর এক প্যারা। কেন বাসায় আবার কি হলো? দরজা খুলে দেখি ওমা ঘরে কারেন্ট নেই। হ্যাঁ। সারা ঘরেই মোমবাতি জ্বালিয়ে রেখে তারপর কালকে সারা রাত কি বলবো ভাবি। কারেন্টের লাইন কেটে দিয়ে গেছে, এ মাসে বিল দিতে পারি নাই। মোমবাতি? হ্যাঁ মোমবাতি। তারপর? বিদ্যুতের বিল পরিশোধ করিসনি? হয় না বন্ধু, যে স্যালারি পাই আসলে তাতে চলতেই কষ্ট। তোর তো আবার রাত্রে অন্ধকারে ভয় লাগে, তাহলে ঘুমালি কিভাবে? তারপর আর কি বলবো আপনাকে। কি আর করার, ঘরে মোমবাতি ছিল, সারা রাত মোমবাতি জ্বালিয়ে ঘুমাচ্ছি। ও ভাবি একটা কথা বলবো? হ্যাঁ আপনার স্বামী না অনেক রোমান্টিক। ঠিক বলেছো তুমি। বলিস কে? আমি তোরও ভাবলাম তোর কাছে অল্প কিছু টাকা ধার চাইতে আসছিলাম। আমার কাছে নিজে চলতে পারি না, তোকে কিভাবে ধার দেবো বন্ধু? যার জন্য আসছিলাম, হ্যাঁ বলেন। আমার বাসায় না লবণ নেই, আপনার ভাইকে যে বলবো মনে ছিল না। ও তো এই জন্য আসছিলাম, একটু লবণ যদি ধার এই দেন। কথা। হ্যাঁ, আচ্ছা ভাবি কোনো প্রবলেম না, আপনি বসেন আমি নিয়ে আচ্ছা আসছি। ভাবি। না আসলে এভাবে সম্ভব না বন্ধু। হ্যাঁ নিন ভাবি, দেন ভাবি। আপনার নুন। আচ্ছা আবার আসবেন কিন্তু ভাবি আমাদের বাড়ি। আচ্ছা ভাবি, অন্য একদিন আইসা আমরা গল্প করব। আচ্ছা। এত করে তোমার আসার সময় হলো? কি হলো, চুপ কেন? তোর কি বলবো? কি বলবা মানে? লবণ আনছো? না। কেন? জানি এরকম কিছুই হবে, এই জন্য ভাবির কাছ থেকে যে লবণ নিয়ে আস। জানো কালকে ভাবিরা কি করছে? কি করছো ভাবিলা? কালকে তারা ঘুরতে গেছিল। প্রায় সময় তারা ঘুরতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়, অনেক মজা করে, অনেক রোমান্টিক তারা। আর আমরা নুন আনতে পান্তা ফুরান, ঠিক মতো 3 বেলা খেতেও পারি না। কত করে বললাম যে চাকরিটা ছাড়ো, অন্য কোনো কাজ দেখো। কাজ তো আর মুখের কথা না, যে আজকে একটা ছাড়লাম কালকে ভালো পাবো।
এভাবে কি সংসার চলে বলো? শোনো, একটা কথা বল। বলো। আজকে দুঃখ আছে, ইনশাল্লাহ কালকে থাকবে না, হ্যাঁ, কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না। পরেরটা দেখে আফসোস করে লাভ নাই। আমাদের সংসার তো- তোমার আমার, তুমি আমাকে সঙ্গ দিবা, তুমি আমার পাশে থাকবা, বিপদে আমি তোমার পাশে থাকবো। হাল ছেড়ে দিলে তো হবে না। আজকে দুঃখে আছি, আল্লাহ চাইলে পরে আমরা অনেক ভালো থাকতে পারি, হ্যাঁ, বা আল্লাহ ভালো রাখতে পারে। এখন অনেক ক্ষুধা লাগছে, কিছু খাইতে দিবা? কি খেতে দিবি? একটা ডিম। ডিম তো নাই, হ্যাঁ। তাহলে আমি যাই দেখি একটা ডিমের ব্যবস্থা করতে পারি কিনা। তুমি একটু ঝাল পিস কুচি কুচি করো, একটু আচ্ছা। ঝাল পিস দিয়ে। আচ্ছা। হ্যাঁ, আসে।